যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় থাকবেন ততদিন বাংলায় সংবিধান থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ অর্জুনের। ভারতের সংবিধানের রচয়িতা ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মবার্ষিকী উপলক্ষে ব্যারাকপুর সদর বাজারে অবস্থিত ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। এই কর্মসূচি থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং রাজ্যে চলতে থাকা সংবিধানের অচল অবস্থা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, রাজ্যের সংবিধান মুখ্যমন্ত্রী ধুয়ে মুছে সাফ করে দিয়েছেন। এখানে দিদির সংবিধান চলছে, শাসকের শাসন চলছে, আইনের নয়। এছাড়াও তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে এদিন ঠিক কি বললেন শোনাবো আপনাদের। প্রথম সবাইকে আপনার মাধ্যমে শুভ নববর্ষ। আপনাদের সবার সময় কাল পরিবার সব ভালোভাবে থাকুন, সবাই সুস্থ শান্ত থাকুন। কিভাবে নববর্ষের কর্মসূচি সাজিয়েছেন, কি করছেন? সকাল থেকে মায়ের কাছে দর্শন করলাম, পদযাত্রা করলাম, আমাদের বি.আর. আম্বেদকর সাহেব জন্মজয়ন্তী পালন করছি, সবটাই একসঙ্গে চলছে। মার কাছে যখন আমরা দর্শন করি, মার কাছে কিছু চাই, কিছু মনস্কামনা বলি, কি মনস্কামনা বললেন মায়ের কাছে? অসুর শক্তি বিনাশ হোক। দাদা, আজকে বি.আর. আম্বেদকরের জন্মদিন, সেই দিনে কি বলবেন? পশ্চিমবঙ্গের সংবিধানকে কার্যত চ্যালেঞ্জ করা। পশ্চিমবঙ্গের সংবিধান তো মমতা ব্যানার্জি ধুয়ে মুছে সাফ করে দিয়েছেন। এখানে দিদি সংবিধান চলছে, শাসকের শাসন চলছে, আইনের শাসন নেই। সব থেকে সমস্যা কেউ যদি আছে তো ভীমরাও আম্বেদকর যে স্বপ্ন দেখেছিলেন SC ST কমিউনিটির জন্যে, আজকে এখানে 1950 যদি 1950-এর যদি ডকুমেন্ট না থাকে তারা SC ST সার্টিফিকেট পায় না। অথচ ওদের জন্ম এখান থেকে, মৃত্যু এখান থেকে, পূর্বপুরুষ এখান থেকে বেঁচে আছে, কিন্তু আজকে 1950-এর যদি ডকুমেন্ট না থাকে তাহলে তার SC ST সার্টিফিকেট হয় না। সাফাই কর্মচারীরা পয়সা পায় না, কোয়ার্টার নেই, তাদের পেমেন্ট পাওয়া যায় না, সব কন্ট্রাকচুয়াল করে দেওয়া হয়েছে। সাফাই কর্মচারী যে কাজ, যে ডি গ্রুপ কাজ, সেখানে হায়ার কাস্টের লোক কাজ করছে এখানে। এই তো পশ্চিমবঙ্গ। সংবিধান তো বাঁচবে যতদিন মমতা ব্যানার্জি এখানে থাকবেন, বাংলার সংবিধান থাকবে। ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7।